হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি কিন্তু আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিও থাম্বনেল ও টপিক দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওতে কি তোমাদেরকে জানিয়ে দেবো যে ঘরে বসেই কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবে, তার যে সম্পূর্ণ সহজ আবেদন প্রক্রিয়া, সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো কাজেই বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলি ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধাতে শেয়ার করে দেবে। তো চলো কি বলেছে জানানো যাক। তো দেখতে পাচ্ছ, বর্তমান ভারতে কিন্তু ডিজিটাল যুগ, আর ডিজিটাল যুগে কিন্তু সব কিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক হন এবং রাস্তায় বের হন, বিশেষ করে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, তাহলে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী গাড়ি বা বাইক চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এটি শুধু আইন মেনে চলার জন্য নয়, বরং আধার কার্ড বা প্যান কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এবার আপনি খুব সহজেই কিন্তু বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। তো শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগে ড্রাইভিং লাইসেন্স পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানো, বহুবার আরটিওতে যাওয়া এবং নানা ঝামেলা পোহাতে হতো। কিন্তু এখন নতুন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা সম্ভব। যাদের ড্রাইভিং লাইসেন্স বানানো নেই, তারা ভবিষ্যতে যারা ভবিষ্যতে বানাবেন ভাবছেন, এবং আপনার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে বসে আবেদন করে দিন। ড্রাইভিং লাইসেন্সের জন্য হাতে পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই মিলবে ডিজিটাল পদ্ধতিতে নতুন লাইসেন্স। তো চলো এরপরে কি নতুন স্টেপ বলা রয়েছে দেখিয়ে দিই। তো কিভাবে তৈরি করবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স এবং কিভাবে আবেদন করবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য, তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখন আর অফিসে ঘুরতে হবে না। এখন ভারত হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, তাই সব কিছু ডিজিটাল হবে না, এটা হতে পারে না। এখন খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন ড্রাইভিং লাইসেন্স। তো কয়েকটি ধাপ মেনে চললেই সহজেই আবেদন করা যাবে। তো চলো 1 নম্বরে কি বলা রয়েছে। প্রথমত, পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্স বাড়িতে বসে বানাতে গেলে প্রথমে ভিজিট করতে হবে তাদের পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে নেবে। তো দ্বিতীয়ত কি বলা রয়েছে, এরপর আপনি পশ্চিমবঙ্গের যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নাম নির্বাচন করতে হবে এবং লার্নার লাইসেন্সের ওপর ক্লিক করতে হবে। তো সরি, এখানে একটু ভুল রয়েছে। তো পশ্চিমবঙ্গের যে রাজ্যে, অর্থাৎ যে জেলায়, ঠিক আছে, যে জেলায় তোমরা বাস করো পশ্চিমবঙ্গে, সেই জেলার নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং লার্নার লাইসেন্স অপশানে ক্লিক করতে হবে। তারপরে তৃতীয়ত, এরপর আবেদনের সমস্ত তথ্য পূরণ করে নির্ভুলভাবে প্রয়োজনীয় সমস্ত তথ্য, যেমন নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি তথ্য কিন্তু সঠিকভাবে লিখতে হবে। তো এরপর প্রয়োজনীয় বেশ কিছু প্রমাণপত্র ও ডকুমেন্ট, যেমন আধার কার্ড, ঠিকানার প্রমাণ, জন্ম তারিখের প্রমাণ ইত্যাদি ও ফটো আপলোড করতে হবে। একটি সাদা কাগজে সাইন করে তার আ তা কিন্তু আপলোড করতে হবে এবং নির্দিষ্ট ফি কিন্তু জমা দিতে হবে। এরপর স্লট বুক করে অনলাইন বা অফলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, ঠিক আছে? এভাবেই আপনি খুব সহজে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো কোথাও কিন্তু যেতে হবে না। তো আধার কার্ড থাকলে কি সুবিধা? যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু অনলাইনে টেস্ট দেওয়ার পরে ই-লার্নার লাইসেন্স সঙ্গে সঙ্গে জারি হয়ে যাবে। বাড়িতে বসে আবেদন করার পর আপনি বাড়িতে বসেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন। আর পরীক্ষা দেওয়ার পরেই আপনার লার্নার লাইসেন্স পেয়ে যাবেন। সেটি দিয়ে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন। তবে আধার কার্ড না থাকলে পরীক্ষার জন্য নির্দিষ্ট আরটিও অফিসে গিয়ে কিন্তু অংশ নিতে হবে। তো এবার বলে দিই, লার্নার লাইসেন্স তো তোমরা ডাউনলোড করে নেবে। এরপর কি করবে? তো লার্নার লাইসেন্স হাতে পাওয়ার পর আবেদনকারী 6 মাসের জন্য শিক্ষানবিশ চালক হিসেবে গাড়ি চালাতে পারবেন। এই লাইসেন্স পাওয়ার পরে আপনাকে 6 মাস টাইম দেওয়া হবে এবং এই সময় আপনি ভালোভাবে ড্রাইভিং শিখে তারপর একটি স্লট বুক করে ট্রায়াল দিতে যাবেন।
তবে এই সময় গাড়িতে অবশ্যই এল চিহ্ন লাগাতে হবে। প্রায় ১ মাস পর থেকে স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। বর্তমান ডিজিটাল যুগ, তাই সবকিছু নিজেই করতে পারবেন। এক্ষেত্রে আপনার ১ টাকাও খরচ করতে হবে না, ঠিক আছে? কাউকে টাকা দিয়ে লাইসেন্স বানানো কিন্তু আইনত অপরাধ। তো এবারে বলে দিই স্থায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়মগুলো কী রয়েছে। লার্নার লাইসেন্সের পর ৩০ দিন পর আবেদনকারীকে ড্রাইভিং টেস্ট দিতে হবে। তবে ৬ মাস টাইম দেওয়া হয়, আপনি ৩০ দিন পর যে কোনো একটি সময় গিয়ে টেস্ট দিতে পারেন, ঠিক আছে? আরটিও অফিসে গিয়ে বাস্তবিক গাড়ি চালানোর পরীক্ষায় পাস করলে স্থায়ী লাইসেন্স ইস্যু করা হবে। প্রতিটি রাজ্যে পরীক্ষার নিয়ম কিছুটা আলাদা হলেও মূল প্রক্রিয়া প্রায় কিন্তু একই। এবারে প্রয়োজনীয় ডকুমেন্ট। তো প্রয়োজনীয় ডকুমেন্ট কী লাগবে, ঠিক আছে? এই ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রথমত আধার কার্ড লাগবে, জন্ম তারিখের প্রমাণ লাগবে, বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে, ঠিকানার প্রমাণ লাগবে, ভোটার কার্ড বা বিদ্যুৎ বিল যে কোনো একটা দিলেই হবে, পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে, আবেদন ফি জমার রসিদ লাগবে, ঠিক আছে? তো এখন আর ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু অফিসে ঘুরতে হবে না। খুব সহজে বাড়িতে বসে কয়েকটি ধাপ কিন্তু মানলেই তোমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে। শুধু তোমাদেরকে ট্রায়ালটা দিতে যেতে হবে, ঠিক আছে? ট্রায়ালটা কিন্তু দিতে যেতে হবে। তবে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা ওইটা তোমরা কিন্তু ফিজিক্যালি পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যারা নতুনবার আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবার সুবিধার্থে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো ভিডিও শেষের পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।